দেখুন, একদম আমায় ছুবেন না। আমি আপনাকে আমার স্বামী মানি না। এই বিয়েও আমি মানি না। তুমি মানো না তো কি হয়েছে শুনি, আমি মানি। আর কি যেন বলেছ? শুভ না তোমায়? আজ আমাদের বাসর, আর তুমি আমার বিয়ে করা বউ। তোমাকে বিয়ে করেছি আলমারিতে সাজিয়ে রাখার জন্য। বাসর মাই ফুট। আমি তো আপনাকে মানতেই পারিনি। আবার বাসর আমার ধারে কাছেও আসার চেষ্টা করবেন না, নইলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। আচ্ছা, তো কি করবে তুমি? তুমি কি ভেবেছ তুমি ভয় দেখালে আজকের মতো এমন একটা রাত আমি তুমি না ছুঁয়েই কাটিয়ে দেব? নো ওয়ে। আপনাকে বললাম না আমার কাছে আসবেন না। আপনি এভাবে এগোচ্ছেন কেন? রেহান আঁচলের কাছে চলে আসতেই আঁচল দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে থাকে। রেহান আঁচলের এক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। কি মনে করো তুমি পালাতে চাইলে আমি তোমাকে পালাতে দিব? তোমাকে বিয়ে করেছি কি দূরে রাখার জন্য? তাও আবার আজকের মতো একটা রাত। এখনো তো কিছুই করলাম না, আর তুমি পালিয়ে যাচ্ছ। কি 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 করবেন আপনি? সেটা না হয় করেই দেখাই। আমি কিন্তু চেঁচাবো। ভালোই ভালোই আমায় ছেড়ে দিন বলছি। ওহো, তুমি আসলে একটা বোকা। বাসরতে যদি এভাবে চেঁচামেচি করো তো বাইরে মেহমান আছেন, তারা কি ভাববেন বলো তো? লজ্জা কিন্তু তুমিই পাবে, আমি না। চা। আর কিছু বলতে না দিয়েই রেহান আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে ছোটাছুটি করতেই থাকে। রেহান আঁচলের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে নেয়। পাগলের মতো চুমু খেতে থাকে আঁচলের ঠোঁটে। রেহান আঁচলের ঠোঁটে হালকা কামড় দিতেই আঁচল রেহানের কাছ থেকে সরে যেতে চায়। রেহান আবার আঁচলকে নিজের কাছে এনে আঁচলেরও ঘাড়ের গলায় চুমু দিতে থাকে, সাথে কামড়ও দিতে থাকে। আঁচল একদিকে কামড়ের ব্যথায় অন্যদিকে অস্বস্তিতে ছটফট করছে, কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়াল নেই। সে এক গভীর নেশায় ডুবে আছে। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলে রেহান আবার ধাক্কা মেরে আঁচলকে ফেলে দিয়ে নিজে আঁচলের ওপর উঠে আঁচলের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে। তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তোমার খারাপ লাগলেও, তুমি না মানলেও আমার কিছুই যায় আসে না বেবি। আঁচলের রাগে কষ্টে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। রেহান স্পষ্ট আঁচলের চোখে পানি দেখতে পায়, কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে রেহান আবার আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আঁচলের শাড়ির আঁচলটা এক টানে সরিয়ে দিতেই আঁচল শব্দ করে কেটে দেয়। তাও রেহান নিজের চিন্তা ভাবনা থেকে সরেনি। আঁচলের গালে গলায় কিস করতেই থাকে। আঁচলের শাড়ির কুচিটা খুলে ফেলতেই আঁচল বিছানার আদর খামচে ধরে নিঃশব্দে কাঁদতে থাকে। রেহানের কানে আঁচলের কান্না পৌঁছাতে পারেনি। সে এক অজানা অনুভূতিতে ডুবে আছে। রাত প্রায় ৩টা। আঁচল নিজের শাড়িটা কোনো রকমে শরীরে পেঁচিয়ে বসে কান্না করে যাচ্ছে। রেহানকে আঁচলের মেনে না নেওয়ারও কারণ আছে। কারণটা জেনে নেই। আঁচল কলেজে পা রাখতেই একটা ছেলের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়। কিছুদিন যেতেই সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। অবশ্য আঁচল রাজি ছিল না, কিন্তু জিসান এর পাগলামো দেখে আঁচলেরও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেই থেকেই শুরু হয় তাদের ভালোবাসা। দুজন দুজনকে অনেক ভালোবাসত, অনেক কেয়ার করত। আঁচলও জিসানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল, কিন্তু বছর পরই জিসান আঁচলের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আঁচল চিন্তায় পড়ে যায়। পরদিন জিসানের সাথে আঁচলের দেখা হতেই জিসান বলে সে আঁচলের থেকে অনেক ভালো মেয়ে চায়। সেদিন জিসান আঁচলের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, এমনকি আঁচলের নাম্বারও ব্লক করে দেয়। সেই থেকে আঁচল পাগলের মতো হয়ে যায়, ঠিক মতো খায় না, কারোর সাথে কথাও বলে না। আঁচলের মা বাবা আঁচলকে এভাবে দেখে ঠিক থাকতে পারে না। আঁচলের বড় ভাই রিয়াদ আঁচল আর জিসানের ব্যাপারে সব জানতে পারে। রিয়াদ তার মা বাবাকে সব খুলে বলতেই তারা ভাবে আঁচলের বিয়ে দিলে হয়তো ওই ছেলেকে আঁচল ভুলতে পারবে।
আঁচলের মা বাবা আঁচলের জন্য বিয়ে ঠিক করে, কিন্তু আঁচল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। শেষে আঁচলের বাবা আর মার কথায় এক প্রকার জোর করে আঁচলের বিয়েটা হয় রেহানের সাথে। আঁচল এখনো জিসানকেই ভালোবাসে, তাই সে কোনোভাবেই রেহানের এই সব মেনে নিতে পারছে না। এভাবে বসে কি সারা রাত পার করে দিবে? হঠাৎই রেহানের কথায় আঁচল ভাবনার জগৎ থেকে ফেরে। কি হলো, ঘুমাবে না নাকি আরো আদর চাই? আঁচল রেহানের কথা শুনে প্রচুর রেগে যায়। আপনি একটা অমানুষ। এভাবে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার উপর আপনি অধিকার ফদিয়েছেন। এবার থেকে সবকিছু তোমার অনিচ্ছা সত্যিই হবে। বলেই আঁচলকে হ্যাচকা টানে নিজের কাছে আনে। আঁচলের শরীর থেকে শাড়িটা সরে যায়। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা দিয়ে নিজেকে ভালো করে ঢেকে নেয়। আমি তো এভাবে প্যাকেট হওয়ার কি আছে? ছাড়ুন আমায়। আরও কিছু করার বাকি আছে আপনার? না, তা না, তবে তুমি চাইলেই করতেই পারি। আঁচল বিরক্তির সাথে রেহানের কাছ থেকে সরে যেতে নিলেই রেহান আবার আঁচলকে নিজের বুকে ফেলে দেয়। জানো, ওহো, তোমার নামটা তো জানা হলো না। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আঁচল রেহানের কথা শুনে রাগে গজগজ করছে। কেমন লোক রে বাবা, বিয়ে করেছে, এত কিছু হয়ে গেল, এখনো নাকি আমার নামটাই জানে না। ইচ্ছে করে পানিতে চুবিয়ে মারি। কি হলো বলো? জানি না। আমি জানি। আঁচল রাগী ভাব নিয়ে রেহানের দিকে তাকায়। তুমি কি মনে করেছ কিছু না জেনে তোমাকে বিয়ে করেছে? আমি সব শুনেছি এবং সব জেনেই তোমাকে বিয়ে করেছে। আঁচল অবাক হয়ে রেহানের দিকে তাকায়। জিসানের কথা আমিও জানি। আচ্ছা আচল, সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে পারো না? আমি কি এতটাই খারাপ? তুমি জিসানের জন্য আমাকে কষ্ট দিচ্ছ। কষ্ট দিলাম কখন? কষ্ট দেওয়ার সুযোগ দিয়েছেন আপনি। আমার কোনো কথাই তো শোনেননি। নিজের ইচ্ছে হলো, ব্যাস পূরণ করে নিলেন। আর হ্যাঁ, জিসানের কথা যখন শুনেই ফেলেছেন, তবে আমাকে বিয়ে করলেন কেন? কিসের জন্য? আমি এখনো জিসানকেই ভালোবাসি। আর আপনি আমার সাথে জোর করে শুধু আপনার কামনা মেটাতে পারবেন। আমি মন থেকে কখনো আপনাকে মেনে নিব না। নেভার। আচল, তুমি এখন আমার ওয়াইফ। তুমি আমার সামনে অন্য ছেলের নাম মুখে আনছো কিভাবে? অন্য ছেলে না, জিসানকে আমি ভালোবাসি, বুঝেছেন? রেহান রেগে এক হাতে আঁচলের দুগাল চেপে ধরে বলে, ভালোবাসা মাই ফুড। তোর এসব ন্যাকামি ভুলে যা। আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিনও কোনো ছেলের নাম নেবে না। আর রইল তোর মনে জায়গা, সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই। শুধু তোর শরীর পেলে চলবে। মাইন্ডেড। আঁচলের চোখ বেয়ে পানি পড়তে থাকে। তার মানে রেহানও শুধু তার শরীর চায়। রেহানও ভালোবাসেনি। একটু আগেও আঁচল ভেবেছিল রেহানের প্রতিটি স্পর্শ শুধু ভালোবাসার, কিন্তু না। ভাবতেই আঁচলের গাল বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে। কাঁদছো কেন আজিব? যাই হোক, জানো আচল, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর বউর সাথে প্রেম করব, প্রতিদিন রাতে আমার বউকে ঘুমোতে দিব। এখন তো দেখছি তোমার দ্বারা এসব কিছুই সম্ভব না। আঁচল অবাক হয়ে যায় রেহানের কথায়। একটু আগেই তো কত কথা বলল, এখন আবার বলছে বুকে ঘুমোতে দেবে। এই লোকটার মাঝে অনেক রহস্য। রেহান আঁচলকে চুপ থাকতে দেখে আঁচলের দিকে তাকিয়ে দেখে আঁচল এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। আঁচল কিছুক্ষণ আগে রেহানের কাছ থেকে সরতেই ছোটাছুটি করায় আঁচলের শরীরের অনেকটা অংশ থেকেই কাপড় সরে গেছে। আঁচলকে এই অবস্থায় দেখে রেহানকে অদ্ভুত নেশা গ্রাস করে। রেহান নেশাক্ত দৃষ্টিতে আঁচলের সারা শরীর দেখছে। আঁচলের সেদিকে কোনো হুঁশ নেই। সে এক দৃষ্টিতে রেহানকে দেখে যাচ্ছে। আচল, তুমি তো দেখছো আমাকে পাগল করেই ছাড়বে।
আঁচল রেহানের কথার কিছুই বুঝতে পারেনি। সে রেহানের চোখের দিকে তাকাতেই দেখে রেহান তাকে ঘোর লাগা দৃষ্টিতে দেখছে। আঁচল নিজের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। আঁচল নিজের শরীরটা শাড়ি দিয়ে পেঁচিয়ে রেখেছিল। রেহানের সাথে মুষ্টামুষ্টি করে কখন যে শাড়ি সরে গেছে বেচারি টেরও পায়নি। এই জন্যই খচ্চরটা এভাবে তাকিয়ে আছে। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা শরীরে দিতে গেলেই রেহান আটকে ফেলে। আমায় কি পাগল করে দিয়ে এখন বাড়ানোর ধান্দা করেছো নাকি? মানে রেহানের কাছে থেকে সরতে সরতে বলে আঁচলকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। রেহান আঁচলের ঠোঁটে চুমু দিতে থাকে। এক সময় কামড় দেওয়া শুরু হয়। আঁচলের শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেলে। সকালে রেহান এখনো ঘুমোচ্ছে। আঁচলের ঘুম ভেঙে যেতেই দেখে সে রেহানের বুকে। রেহান তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, আঁচলের ছোটার কোনো উপক্রম নেই। আঁচল অনেক চেষ্টা করেও রেহানের কাছ থেকে ছুটতে পারছে না। আঁচল রেহানের দিকে তাকাতেই আঁচলের চোখ আটকে যায়। রেহান এমনিতেই সুন্দর, ঘুমের মধ্যে রেহানকে আরও সুন্দর লাগছে। আঁচল রেহানকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। এদিকে রেহান ঘুম থেকে উঠে আঁচলের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। সেদিকে আঁচলের হুঁশ নেই। আমি জানি তো আমি সুন্দর, তাই বলে এইভাবে তাকিয়ে থাকবে? আমারও তো লজ্জা করে নাকি? আঁচল অস্বস্তিতে পড়ে যায়। সরুন আপনি, আমি উঠব। কেন বউ? কেন মানে, আমি কি আপনার সাথে সারাদিন থেকে সিনেমার অভিনয় করব নাকি? হুম, রোমান্স করবে? অসহ্য। বলেই উঠে যেতে নাই রেহান আঁচলের হাত ধরে টান দিতে আঁচল রেহানের বুকে এসে পড়ে। এত পালাই পালাই করো কেন বলো তো? আমার মতো এত হ্যান্ডসাম বর পেয়েছ, কোথায় সারাদিন আদরও রাখবে তা না? অসহ্য বলেই চলে যেতে নাই। রেহান আঁচলের হাত ধরে টান দিতেই আঁচল রেহানের বুকে এসে পড়ে। শুনুন, আপনার বকবকানি শোনার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমাকে ছাড়ুন প্লিজ। কেন, কোথায় যাবা? আজিব, আমি শাওয়ার নিব না। এই কথা, ভালো। এখন যাও শহর নিতে, পরের বার নিতে হবে বলে দিলাম। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে এখনই বুঝি চোখ দুইখানা বেরিয়ে আসবে। এই অসহ্য বলে কি সারা রাত তো ঘুমোতে দেয়নি, আবার এখন? না, আমি তো মরেই যাব মনে হচ্ছে। না, কি হলো বেবি, কি ভাবছো? 2 বার শহর নিবে নাকি এখনই? আঁচল কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সে এখন কোনোভাবেই রেহানের চক্করে পড়তে চায় না। ধুর বাবা, এখন বরং শাওয়ার নিতে যাই, পরেরটা পরে দেখা যাবে। বেবি, বেবি। ওকে বাবা, এখন ছাড়ুন তো। কি এত ভাবছো বলো তো? তার মানে তুমি 2 বার শহর নিতে চাও, তাই তো? ঠিক বলছো তো? পরে আমার দোষ দিবে না কিন্তু। ছাড়তে পারি, তবে একটা শর্তে। আবার কি শর্ত? আপনার কথা মতো তো 2 বার শাওয়ার নিতে রাজি হয়েছি। সেটা তো হবে, কিন্তু এখন আমার মিষ্টি চাই। কি, আপনি ঘুম থেকে উঠে এখনো মুখ ধুতে যাননি আর বলছেন মিষ্টি খাবেন? এই, আপনি কি সকালে মুখ না ধুয়ে খাবার খান নাকি? ছি, আপনি দেখছি আস্ত একটা খাটাস। রেহান আঁচলের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই, চুপ, কিছু বাবল তো বলছো? আমি কি মিষ্টি কথা বলেছি নাকি? আপনি তো বললেন। ওকে, বুঝেছি। মুখে বলে কাজ হবে না, আমাকেই নিতে হবে। আঁচলের ভাবনায় জল ঢেলে দিয়ে রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে কাছে এনে আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আঁচল রেহানকে ছাড়াতে ছোটাছুটি করে, আর রেহান আঁচলের আরও শক্ত করে ধরে চুমু খেতে থাকে। 5 মিনিট পর রেহান আঁচলকে ছেড়ে দেয়। ব্যাস, আমার মিষ্টি খাওয়া শেষ।
এবার তুমি শাওয়ার নিতে যেতে পারো। আর হ্যাঁ, সেকেন্ড টাইম শাওয়ার নিতে হবে, ভুলো না কিন্তু। আঁচল হা করে দাঁড়িয়ে আছে। কি বলছে রেহান? চুমু দিয়ে বলে মিষ্টি খাওয়া শেষ। তার মানে এতক্ষণ ওই মিষ্টির কথা বলেনি। মনে মনে আঁচল রেগে ওয়াশরুমে ঢুকে পড়ে। রিহান আঁচলের রাগ দেখে হাসতে হাসতে শেষ। অনেকক্ষণ হয়ে গেল আঁচলের বেরোনোর নাম গন্ধও নেই। রিহান আঁচলের জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে যায়। এই মেয়েটা কি আজ ওয়াশরুমে থাকবে বলে ডিসাইড করলো নাকি? এতক্ষণ লাগে ওর শাওয়ার নিতে? রিহান আঁচলকে ডাকতে শুরু করে। আচল, এ আচল, হলো তোমার? এতক্ষণ ধরে কেউ শাওয়ার নেয়, ঠান্ডা লেগে যাবে তো। আঁচলের কোনো রেসপন্স নেই। রিহানের রাগটা আরও বেড়ে যায়। আচল, তুমি যদি এখনই না বের হও, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। রেহান এবার আঁচলকে ডাক দিতে নিলেই দরজা খুলে দেয়। রেহান সামনে থাকা আঁচলকে দেখে থমকে যায়। খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা চুলগুলো কোমর অবধি ছাড়া। শাড়িটা পাতলা হওয়ায় আঁচলের পেটে স্পষ্ট দেখতে পাচ্ছে রেহান। রেহানের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। সে আঁচলের মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে যাচ্ছে। আঁচল রেহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢোক গিরে। এই লুচু বেটা এমনভাবে তাকিয়ে আছে কেন? ও কি আবার কিছু করার প্ল্যান করছে নাকি? না বাবা, এই লুচুকে বিশ্বাস করা যায় না। আমি বরং কেটে পড়ি এখান থেকে। আঁচল রেহানের কাছ থেকে চলে যেতে নিলেই রেহান আঁচলের হাত ধরে আটকে ফেলে। এই রে, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। রেহান আঁচলের হাত ধরে আঁচলকে দেয়ালের সাথে চেপে ধরে। কোথায় পালাচ্ছ তুমি? মানে? রেহান আঁচলের গলায় মুখ গুজে ঘোর লাগা কণ্ঠে বলে, আমাকে পাগল করে দিয়ে পালিয়ে যাচ্ছ? তা তো হতে দেব না। আঁচল যেন বরফ হয়ে যাচ্ছে রেহানের এতটা কাছে আসায়। আমার খিদে পেয়েছে, প্লিজ আমায় নিচে যেতে দিন। আঁচলের এমন কাপা কণ্ঠে রেহানের নেশাটা আরও বেড়ে যায়। আমাকে আগে খেতে দাও। খাবেন তো ভালো কথা, যান ফ্রেশ হয়ে নিচে যান। রেহানের কথা শুনে আঁচলের বুঝতে বাকি রইল না যে সে কি চাচ্ছে। খাবো তো, তোমার দেয়া মিষ্টি। দেখুন, কোনো অসভ্যতামি করবেন না, আমাকে নিচে যেতে দিন প্লিজ। রেহান আঁচলের কথা কানে না নিয়ে এক হাতে আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়, আরেক হাতে আঁচলের ঠোঁটে স্লাইড করতে থাকে। রেহান আঁচলের কথা কানে না নিয়ে এক হাতে আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়, অন্য হাতে আঁচলের ঠোঁটে স্লাইড করতে থাকে। রেহানের নিঃশ্বাস আঁচলের নাক মুখে পড়ছে। আঁচলের মুখ থেকে কথা বের হচ্ছে না। আমায় যেতে দিন বলেই আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর রেহান আঁচলের ঠোঁট ছেড়ে দিয়ে আঁচলের গলায় কিস করে। আঁচল রেহানকে ছাড়াতে চেষ্টা করতেই থাকে। রেহান আঁচলের হাত দেয়ালের সাথে চেপে ধরে। চুপ, তোমার প্রবলেমটা কি আমি বলবে? তুমি কি ভাবছো তুমি বললে আমি তোমায় ছেড়ে দেব? কালও বলেছি, এখনো বলছি, তুমি আমাকে মানাতে পারো বা না পারো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকেই চাই, আর আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে না কখনো। তাহলে কিন্তু ফল কখনো ভালো হবে না। আচল, আঁচল রেহানের কথায় অনেকটা ভয় পেয়ে যায়। রেহান আঁচলের ভয় পাওয়া দেখে মুচকি হেসে আঁচলকে কোলে তুলে নেয়। রেহানের কাণ্ড দেখে মুহূর্তেই আঁচলের চোখ দুটো রসগোল্লা হয়ে যায়। কোলে নিল কেন এই লুচু বেটা? হায় আল্লাহ, না জানি আবার কি করতে চাইছে। না, কিছু একটা করতে হবে। রেহান আঁচলকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আঁচলের শরীরটা রেহান নেশা ভরা দৃষ্টিতে দেখেই যাচ্ছে। আঁচল রেহানের চাহনি দেখে বুঝতে পারছে রেহান কি করতে চাচ্ছে। আঁচল রেহানকে কিছু বলতে যাবে তার আগেই রেহান আঁচলের ঠোঁটে আলতো করে চুমু দেয়। আঁচল চোখ মুখ খিচে বসে। বেশি হয়ে যাচ্ছে, এক্ষুনি কিছু একটা করতে হবে। বেবি তুমি তৈরি তো?
সেকেন্ড টাইম শাওয়ার নিতে? ও মা গো! রেহান হঠাৎ আঁচলের চিৎকার শুনে কিছুটা থমকে যায়। কি হলো আঁচল, চিৎকার করলে যে? বলো আমায়, কি হয়েছে? জানি না, হঠাৎ করেই মাথাটা অনেক ব্যথা করছে। রেহান এবার চিন্তায় পড়ে যায়, কি হলো মেয়েটার, এতক্ষণ তো ভালোই ছিল। তুমি শুয়ে থাকো, আমি রুমে তোমার জন্য খাবার নিয়ে আসছি, সাথে একটা পেন কিলারও নিয়ে আসবো। তুমি উঠো না কিন্তু। রেহান আঁচলের কাছ থেকে সত্যিই আঁচল শোয়া থেকে উঠে এক দৌড়ে রুমের বাইরে চলে আসে। রেহান বেচারা বেকুবের মতো দাঁড়িয়ে আছে। কি হলো এটা? ওটা মাথা ব্যথা করছিল। বুঝেছি, আমায় বোকা বানানো হয়েছে, তাই না? এইটুকুনি একটা মেয়ে আমাকে বোকা বানালো, আর আমি বুঝতেই পারলাম না। ধুর, দাঁড়াও না, একবার হাতের মুঠোয় পাই, তোমার খবর আছে। আঁচল এক দৌড়ে নিচে আসতেই রেহানের বোন রিমির মুখোমুখি হয়। কি গো ভাবি, এভাবে দৌড়াচ্ছ কেন? ইয়ে মানে এমনি। দূর, কেন যে দৌড়ে আসলাম, এখনো কি ভাববে? নতুন বউ কিনা দৌড়াদৌড়ি করে, ভাবা যায়? হুম, এমনি এমনি কেউ দৌড়ায় নাকি? নিশ্চয়ই কারণ আছে। তা কারণটা কি ভাবি? কেউ কি তাড়া করেছে নাকি? আরে না না, যাকগে, বাদ দাও ওসব কথা। তুমি তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোমার নামটাই তো জানা হয়নি। কথা ঘুরানো হচ্ছে তাই না? আমার চোখ ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ নয় মেরি ভাবিছি। বাই দেবে, আমার নাম রিমা। বাই দেবে, আমার নাম রিমি। আর আমি তোমার কি হয়ে জানো তো, একমাত্র ননদিনী। সেটা তো জানি। রিমি কথা বলতে বলতে হঠাৎ আঁচলের ঠোঁটের দিকে নজর যায়। এ মা ভাবি, তোমার ঠোঁটগুলো লাল হয়ে আছে কেন? মশা কামড় দিল বুঝি? আঁচল বুঝতে পারে এটা রেহানের কারণেই হয়েছে। ব্যাটা লুচু যেভাবে আমার ঠোঁটের উপর হামলা করেছে। কি হলো ভাবিজি, বলো বলো। না মানে লিপস্টিক দিয়েছিলাম আর কি। ওহো, তাই বুঝি? আচ্ছা রিমি, রান্নাঘরটা কোন দিকে একটু দেখাবে প্লিজ? মানে তুমি রান্নাঘরে গিয়ে কি করবে শুনি? তাছাড়া মা একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। মা বলে গেছে তোমাকে যেন কোনো কাজ করতে না দিই। যদি ফিরে এসে শোনে তোমাকে রান্নাঘরে কাজ করতে দিয়েছি, জানো কি হবে? আহা, কিছু হবে না, আমি মাকে বলবো নি। তুমি বরং আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও। না, তা হচ্ছে না। তুমি বরং আমার সাথে আমার রুমে চলো, একসাথে গল্প করবো দুইজন। হ্যাঁ, তা তো অবশ্যই করব। এখন আগে রান্নাঘরটা দেখাও, পরে সারাদিন তোমার সাথে গল্প করব, কেমন? ওকে, চলো তবে। কোনো কাজ করো না কিন্তু, হ্যাঁ? মা আবার বকবে পরে। আঁচলের জোড়াজড়িতে রিমি আঁচলকে রান্নাঘরে নিয়ে যায়। এদিকে রেহান ফ্রেশ হয়ে এসে দেখে আঁচল এখনো রুমে আসেনি। এখন রুমে আসেনি বজ্জাতের হাড্ডিটা। ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ রুমে না এসে থাকতে পারো। রেহান নিচে চলে আসে। নিচে এসেও আঁচলকে খুঁজে পায়নি। রেহান ভাবে আঁচল হয়তো রান্নাঘরে আছে। রেহান রান্নাঘরের সামনে যেতেই আঁচল আর রিমির কথা শুনতে পায়। আচ্ছা রিমি, তোমার ভাইয়া অফিসে যায় কখন আর কখন ফেরে? রিমি আঁচলের কথা শুনে হো হো করে হেসে দেয়। হাসছো যে? হাসবো না? তুমি কি বললে? ভাইয়ার অফিস? ভাবিজি, ভাইয়া আজ পর্যন্ত অফিসে যায়নি। ইভেন ভাইয়া কোনো কাজও করে না। তার কাছে নাকি এইসব বোরিং লাগে। তাহলে অফিস কে সামলায়? বাবা। ওহ, ভাবি তুমি থাকো, আমি আমি একটু রুম থেকে আমার ফোনটা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। রিমি চলে গেলে আঁচল সবার জন্য রুটি বানাতে আটা মাখতে শুরু করে। আঁচল আটা মাখছে আর নিজে নিজে বকবক করছে। ছি ছি, শেষে কিনা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কিনা কোনো কাজ করে না,
বাবার টাকায় খায়? আঁচল বুঝতেও পারেনি রিমি চলে গেলেও বাইরে দাঁড়িয়ে একজন সব শুনছে। ওহো, রিমি তো বলেছিল বাবা নাকি সকালে চা খায়। আমি বরং বাবার জন্য চা করে নিয়ে যাই, নিশ্চয়ই উনি দেখে খুব খুশি হবে। আঁচল রেহানের বাবার জন্য চা বানাতে থাকে আর রেহানকে বলতে থাকে, আজ তো একটা ডেভিল, কোনো কাজ করে না, বাবার টাকায় বসে বসে খায়, লজ্জাও করে না নাকি? বিয়ে করেছে কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে তা না, সারাদিন বাসায় থেকে ড্যাং ড্যাং করে। থুর, এই লুচু বেটা কাজে না গেলে তো আমার 12টা বাজাবে। হাই খোদা, এই ডেভিলটাকে বিয়ে না করে ইঁদুরের বিষ খেয়ে মরে যেতাম তাও ভালো ছিল, আমার জীবনটাই শেষ করে দিল। তাই বুঝি, থামলে কেন বলো বেব? আঁচল চা হাতে নিয়ে যেই রান্নাঘর থেকে বের হতে নেমে অমনি কারো কণ্ঠ শুনতে পেয়ে থমকে দাঁড়ায়। রেহান এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে সব শুনছিল, আঁচল বুঝতেও পারেনি। রেহান চোখ মুখ শক্ত করেই কথাটা বলে। রাগে রেহানের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। আঁচল রেহানকে দেখা মাত্রই ভয়ে হাতে থাকা চার কাপটা ফেলে দেয়। আ চায়ের কাপটা ফেলে দেওয়ায় অনেকটাই চা আঁচলের পায়ে পড়ে। বেচারির পাটা বোধহয় পুড়েই গেল। রেহান দ্রুত আঁচলের কাছে আসে। আচল, কাপটা পড়লো কিভাবে? সাবধানে কাজ করবে তো নাকি? আপনি কখন এসেছেন? অনেক আগে এসেছে আর তোমার সব কথাই শুনেছে। এবার রুমে চলো, আগে তোমার পা ঠিক করে তারপর তোমার শাস্তি। কিসের শাস্তি? আমাকে যে এতক্ষণ এত কথা বললে তার শাস্তি। সরি, আর হবে না। বলে আঁচলকে কোলে নিতে নেয়। আরে কোলে নেবেন কেন? আমি হেঁটে যেতে পারবো, এতটাও লাগেনি। আমি নিশ্চয়ই তোমার কাছে জানতে চাই না। রেহানের রাগ দেখে আঁচল চুপ মেরে যায়। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রুমে এসে রেহান আঁচলকে বিছানায় বসিয়ে দেয়। রেহান আঁচলের সামনে ফ্লোরে বসে পড়ে। দেখি পাটা। আরে বললাম না আমার বেশি লাগেনি, সামান্য গরম। আসলে হঠাৎ করে পড়ে যাওয়াতে ভয়ে চিৎকার করে উঠেছিলাম। আমি তোমাকে ইন্টারভিউ দিতে বলিনি, পা দেখাও। আঁচল রেহানের দিকে পাটা একটু এগিয়ে দিতেই রেহান আঁচলের পাটা নিজের হাঁটুর উপর রেখে দেখতে থাকে বেশ লেগেছে কিনা। জ্বলছে বেশি? সামান্য গরম, জ্বলবে কেন? বেশি অয়েনমেন্ট লাগিয়ে দিলে ভালো হবে। যদি দাগ পড়ে যায় তো? ঠিক আছে, আমি পরে লাগিয়ে নিবনি। রেহান আঁচলের কথার কোনো জবাব না দিয়ে নিজে অয়েন্টমেন্ট এনে আঁচলের পায়ে লাগিয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলেই রেহান আঁচলের হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? এই রে, ঠিক আটকে ফেলেছে, ভেবেছিলাম কেটে পড়বো। কি হলো, চুপ করেছো কেন? ইয়ে মানে নিচে যাব বাবার জন্য চা করতে। বাবার চা এতক্ষণ নিশ্চয় রেমে দিয়ে এসছে। তুমি বরং তোমার শাস্তির জন্য তৈরি হয়ে নাও। শাস্তি? কি যেন বলছিলে, আবার বলো। কি বলছিলাম? তুমি বলবে নাকি আমাকে বলতে হবে? আমি বলছিলাম যে আপনি কোনো কাজ করেন না, এটা তো ঠিক না, তাই না? ও, এখন ঠিক ভুল তুমি শিখিয়ে দিবে আমায়? না, একদমই না। তোমার তো অনেক সাহস হয়েছে দেখছি। আমি কাজ করি না বলে কথা শোনাচ্ছ। তুমি জানো আজ পর্যন্ত আমার মাও কাজ নিয়ে কথা শোনায়নি, আর তুমি কালে এসে আজই খোটা দিচ্ছ। আবার বলছিলে বউকে নিজে টাকা খাওয়াতে, তাই না? না মানে হ্যাঁ। তার মানে তুমি মেনে নিয়েছো যে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই তো? আমি সেটা কখন বললাম? তুমি তো বললে।
বিয়ে করেছে, কোথায় বউকে নিজেটাকে খাওয়াবে তা নয়, বলনি? আঁচল রেহানের কথা শুনে যেন সপ্তম আসমান থেকে ঠাস করে জমিনে পড়েছে। এ মা, এই ডেভিলটা বলে কি? এ তো আমার পুরো কথাই আমাকে ফাঁসিয়ে দিল। কি হলো বেব, বলো। হ্যাঁ বলেছি। তুমি যদি মেনে থাকো তুমি আমার বউ, তার মানে আমি তো তোমার স্বামী হব, তাই না? আমি না আমার বউকে নিজেটাকে খাওয়াবো, কিন্তু তার জন্য তো আমিও আমার বউর কাছে কিছু চাইতেই পারি। কি রাজি তো?